الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। প্রশ্নের হার অনেক বেশি হওয়ার কারণে আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ফজরের টাইমে সালাতু সালাম জানানো হয়, ইয়া নবী সালাম আলাইকা, বা কিয়াম করা হয় প্রত্যেক দিন ফজরের পর। তো এটা করা ফরজ না সুন্নত না নফল, একটু জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, ফোন কলের জন্যে বা নিজের প্রশ্ন রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রশ্ন হচ্ছে যে সকালের নামাজের পরে যে কিয়াম করা হয় বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পড়া হয়, এটা জায়েজ কিনা, এটা ঠিক বা উচিত কিনা। আমার প্রিয় ভাই, কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা আহজাবে, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহ আল্লাহ ও তার ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে নবীর উপরে। ইউসাল্লুনা আলান নবী, আগে হুকুম হচ্ছে, আমাদেরকে অর্ডার করা হচ্ছে আল্লাহর তরফ থেকে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা তোমরা ঈমান এনেছো, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। যেমন দরুদ ও সালামের তিনি অধিকার রাখেন। সল্লু আলাইহি, আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হচ্ছে সালাওয়াত ও সালাম পড়ার জন্যে। আর এই আয়াত পড়ার পরে নবী ও আলী নবীর উপরে দরুদ পাঠ করা ফরজ করা হয়েছে। তো আল্লাহ ও রসুল আমাদেরকে হুকুম দিয়েছেন। আল্লাহ বলেছে, আল্লাহ ও ফেরেশতা নবীর উপর দরুদ পাঠ করে, হে বিশ্বাসীগণ তোমরাও তার উপরে দরুদ পাঠ করো, সালাম করো ওইভাবে যেভাবে সালাম করার দরকার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিখ্যাত হাদিস, যেটা ওনার কবরের ওপরেও লেখা আছে, আপনারা অনেকেই দেখেছেন যারা জিয়ারত করতে গিয়েছে, মান যারানি যুরতুহু ফি কবরিহি আও মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। বিভিন্নভাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে যদি কোনো ব্যক্তি আমার জিয়ারত করে, তার কবরে আমি তার জিয়ারত করতে আসব। যদি কেউ আমার জিয়ারত করে তো তার শেফাত করা আমার উপরে ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এই জিয়ারত করতে যে আমরা কি বলি, হয়তো অনেক সময় আমরা নবীর কবরের পাশে যেয়ে, সেই মদিনায় যেয়ে, সেই মদিনা শরীফ দরবারে রসুল হাজির দিয়ে হয়তো সালাম পড়তে পারি না বা সালাম করার সুযোগ পাই না। তাই আমরা যা সেই নিজের দেশে, নিজের গ্রামে, নিজের পাড়ায়, আল্লাহর ঘর মসজিদ থেকে নইলে নিজের বাড়ি থেকে নামাজের পরে হোক, যে কোনো সময় হোক, আমরা নবীকে সালাম করি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে যখন আমরা সালাম করি, ইয়া রাসূলুল্লাহ বলে আমরা যখন সালাম করি, তো হাদিস অনুযায়ী আল্লাহর ফেরেশতারা তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে শান্তির কামনা করে, যে রহমতুল লিল আলামিন নবীর উপরে শান্তির দোয়া করছে। সালাম মানে কি? শান্তি চাওয়া। আয় নবী, আপনার উপরে সালাম হোক, মানে আপনি শান্তিতে থাকুন। তো যখন আমরা নবীর জন্য দোয়া করি, তো ওই দোয়া নবী আমাদের জন্য আল্লাহর কাছে করেন, বা আল্লাহর ফেরেশতারা ওই দোয়া আমাদের জন্য আল্লাহর কাছে করেন। তখন আমাদের জীবনে শান্তি ফিরে আসে। খোদা কোরআনে বলেছে নবীর উপরে দরুদ পড়ার জন্যে, এবং নবী নিজেও বলেছেন তার উপরে সালাম করার জন্যে বা তাকে স্মরণ করার জন্যে। আর নামাজে যদি কেউ তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলে, তার নামাজ হবে? জিজ্ঞাসা করুন আপনি ওই সমস্ত মোল্লা মৌলবীদের কাছে যারা কিয়াম ও সালামকে বিদআত বলছে, নাজায়েজ বলছে, শরীয়ত বিরোধী বলছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে ওই মৌলবী যখন নামাজ পড়ে বা নামাজ পড়ায়, তাশাহুদে সে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাশাহুদে সালাম যখন পড়ে, শেষের কাতে সে বলে কি না? তো নামাজের ভিতরে যে নবীর উপরে সালাম পড়ার হুকুম দেওয়া হয়েছে, যে নবীর উপরে সালাম না পড়লে নামাজ কমপ্লিট হবে না, নামাজ পরিপূর্ণ হবে না, নামাজের পরে যদি সেই নবীর উপরে সালাম পড়া হয়, তাহলে সেটা কি করে বিদআত হতে পারে, সেটা কি করে ইসলাম বিরোধী হতে পারে, বা সেটা কি করে ইসলাম বিরোধী কাজ হতে পারে?
আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, খুব কষ্ট লাগে আজ যে দেশে, যে শহরে, যে মদিনায় নবীর কবর, আর যে নবীর কলেমা পড়ে সেখানে লোক মুসলমান হয়েছিল, যে নবী তাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, নরক থেকে তাদেরকে বাঁচিয়েছেন, আর সেই নবীর ওপরে সালাম করাকে বিদাত বলছে। নিজে কয়েকবার চোখে এই জিনিস দেখেছি, আর আপনারা যারা হজে গিয়েছেন তারাও নিজেরা দেখেছেন। নবীর কবরের পাশে ধরে দাঁড়িয়ে শুধু একবার বলেন কোরআনের হুকুম অনুযায়ী, যেটা আল্লাহ বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওইভাবে সালাম করো যেভাবে সালাম করার হক বা অধিকার রাখেন। তো কোরআনের হুকুম হয়ে যায় অনুযায়ী যদি কেউ সালাম করে, সঙ্গে সঙ্গে ওখানে মোতাওয়া আল্লাহ ও রসুলের শত্রুরা সেই কবরের চারিপাশে দাঁড়িয়ে আছে, তারা সঙ্গে সঙ্গে এসে সরিয়ে দেবে, এখান থেকে সরে যাও, বিদাত করো না, এটা হারাম করছো। মানে এমন এমন দুর্ব্যবহার করে যেগুলো মানে নবীর রওজায় যখন সেই নবীর উম্মতের সঙ্গে এরকম দুর্ব্যবহার হয় তখন কষ্টে মন ফেটে যায় যে এরা কোন মুসলমান, কোন নবীর কলেমা পড়ে এরা মুসলমান হয়েছে, কোন নবীর দেখানো পথের উপরে চলে এরা আজ ইসলাম পেয়েছে। সেই নবীর উপরে সালাম করাকে এরা বিদাত বলছে, হারাম বলছে, নবীকে ওসিলা করাকে হারাম বলছে। নবী যা দোয়ার সে দিয়ে চলে গেছে, আর নবীকে ডেকো না, নবীকে মানাও জায়েজ না। জাকির নায়কের আপনারা বক্তব্য শুনুন, সে সেখানে বলছে নবীর মাধ্যমে কিছু চাওয়া তো দূরের কথা, নবীকে এই যুগে মানাও বৈধ নয়। তো তারা কাকে মেনে মুসলমান? তারা কার ফলোয়ার্স? তারা কার অনুগামী, কার অনুসারী? কোন নবীর উম্মত তারা, যারা নিজের নবীর সম্পর্কে এমন কথা বলছে? তাই আমার প্রিয় ভাই, ওই সমস্ত মূর্খ পথভ্রষ্ট মুসলমানদের কথায় রাগ করবেন না। আল্লাহ ও রসুলের হুকুম মেনে চলুন, কোরআনের আদেশ মেনে চলুন। কে কে বলছে, কি বলছে, কিচ্ছু যায় আসে না। আমাদের প্রতিপালককে রাজি করার দায়িত্ব আমাদের, নবীকে খুশি করার দায়িত্ব আমাদের। আল্লাহর হুকুমকে বজায় করুন, নবীর হুকুমকে বজায় করুন, দরুদ ও সালাম পড়ুন। ইনশাআল্লাহ ইহকালও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন এবং নবীর শেফাত পাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমার নাম ববিতা, আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। হুজুর, আমি এত আমল করছি, কোনো আমলে কবুল হচ্ছে না আমার। আপনি কোরআনের একটা কোনো আমল বলে দেন। আমি সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলুক সব আমলেই করি, কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছে। 4 বছর থেকে এত আমল করছি, কিন্তু আমার যে জন্য করছি কোনো সেটা আমার সাফল্য হচ্ছে না। আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমরা অনেক বিপদের মধ্যে পড়ে আছি। আমার হাজবেন্ড দিনরাত ড্রিঙ্ক করে, ওনার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে দুঃখ কষ্টের মাঝখানে আছেন বা আপনার পরিবার যে সমস্যার মধ্যে আছেন, আল্লাহর কাছে কামনা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ওই কষ্ট থেকে মুক্তি দান করুক, আপনাদের সমস্যার সমাধান করে দিক। তবে আপনি যে কথা বললেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না, তার কয়েকটা কারণ আছে, এগুলো একটু নজরে রাখুন। হযরত আলী আলাইহিস সালামের কাছে এক সময় সাহাবীরা এসে বলছেন, মাওলা আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? তখন মাওলা আলী আলাইহিস সালাম কয়েকটা কারণ বলেছিলেন। হয়তো তার মধ্যে কোনো কারণের মধ্যে আমরাও থাকতে পারি, আর সেই জন্য হয়তো আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না। 1 নম্বর, নিজের পান আহারের দিকে লক্ষ্য দিন। হারাম বা নাজিস খেলে সেই জবান দিয়ে যদি দোয়া করা হয়, সে দোয়া কখনো কবুল হবে না। এটা সবসময় মনে রাখতে হবে। নাজিস মানে অপবিত্র, আর হারাম মানে যেগুলো খেতে শরীয়তে মানা, যদি সেগুলো খাই তারপরে যদি আল্লাহর উপাসনা করি বা দোয়া করি, সে উপাসনাও কবুল না, সে দোয়াও কবুল হবে না। তাছাড়া মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, তোমার দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে এই যে তোমরা আল্লাহকে মেনেছ কিন্তু আল্লাহর হুকুমকে মেনে চলছো না। তোমরা নবীর ওপরে ঈমান তো এনেছ, কিন্তু নবীর কথা মতো আমাল করছো না। তোমরা কোরআনের উপরে বিশ্বাস রেখেছ, কিন্তু কোরআনকে পড়ে কোরআনে যে আদেশ করা হয়েছে সেগুলো ফলো করছো না বা তার উপরে আমাল করছো না। তোমরা বলো আমরা শয়তানের শত্রু বা শয়তান আমাদের শত্রু, কিন্তু সেই কাজ করছো যেগুলো শয়তান ভালোবাসে বা শয়তান
করাতে চায়। তোমরা জান্নাতে যেতে চাও, কিন্তু ওই পথের ওপরে চলছো না যে পথ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, কিন্তু সকাল হলেই ওই পথের দিকে যাচ্ছ যে পথ তোমাদেরকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা আল্লাহর নেয়ামতের শুকর করছো না। যে নিয়ামতগুলো দিয়েছে তার শুকর করো, তাহলে নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতে তোমরা শুকর আদায় করো তো তোমাদের নিয়ামতকে দ্বিগুণ করে দেওয়া হবে, বৃদ্ধি করে বেশি করে দেওয়া হবে। আর যদি তোমরা শুকর আদায় না করো, আমার নিয়ামতের যদি শুকর না করো, কুফরানে নিয়ামত করো, তো মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। তোমরা অন্যদের খুদ খুঁজে বেড়াচ্ছ, অন্যদের দোষ খুঁজে বেড়াচ্ছ, কিন্তু নিজের দোষ বা নিজের খুদের দিকে দেখছো না। তুমি নিজে কত জীবনে ভুল করছো সেগুলো দেখছো না, শুধু অন্যর ভুলগুলো দেখছো। তুমি অন্যদের গীবত করছো তাকে ছোট করার জন্যে, তার সম্পর্কে অন্যদের সঙ্গে এমন কথা বলছো যে শুনলে সে কষ্ট পাবে। কিন্তু একবার তুমি নিজের সম্পর্কে, তোমার সম্পর্কে যদি কেউ এমন কথা বলে, তুমি কি ভালোবাসবে? তোমার কি পছন্দ হবে? তো এই সমস্ত কাজ তোমরা করছো বলে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তাই আমার প্রিয় বোন, একটু লক্ষ্য দিতে হবে। এইগুলো আমরা করছি না তো। যদি এগুলো করি তারপরে যদি দোয়া করি তো সে দোয়া বৃথা যাবে, তার কোনো ফল পাবো না আমরা। তাই আপনার কাছে অনুরোধ, কোরআনের একটি আয়াত পড়ুন, বেশি সূরা পড়ার দরকার নেই। অন্তর থেকে যদি একটি আয়াত পড়েন যে জিকির জানাবে ইউনুস নবী শার্ক তিমি মাসের পেটের মধ্যে তিনি করেছিলেন, তারপরে উনি নিজের ওই কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন। এই আয়াত সবসময় পড়তে থাকুন। আল্লাহ, আমি নিজের ওপরে জুলুম করেছি, হয়তো ভুল করে পাপ করে নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমাকে ক্ষমা করো আর আমার এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে আমাকে মুক্তি দান করো। তুমি তো সমস্ত মুমিনদেরকে মুক্তি দান করো বলেছ। সবসময় এই আয়াতটা আপনিও আপনার পরিবার, আপনার স্বামীকে পড়তে বলুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন। ইনশাআল্লাহ সময় যদি নামাজ পড়েন আর নামাজের পরে আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আর পানাহার যদি হালাল ও বৈধ হয়, আর মাওলা আলী যে কথাগুলো বলেছেন এগুলো যদি স্মরণ রেখে কাজ করেন, ইনশাআল্লাহ খুব শীঘ্র মনোকামনা আশা পুরো হয়ে যাবে আর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই সংকট থেকে মুক্তি পাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বর্ধমান শিলিগুড়ি গ্রাম থেকে বলছি। আমার নাম আব্দুল্লাহ শেখ। আমি রাতে স্বপ্ন দেখেছি। স্বপ্নটি হলো, আমি রাতে স্বপ্ন সূরা ইয়াসিন আর সূরা রহমান মুখস্থ করছি। এই স্বপ্নটি মানে আপনি একটু বুঝিয়ে বলে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনামণি, তুমি ভালো থাকো, শান্তিতে থাকো, দীর্ঘজীবী হও। আল্লাহ তোমার মনোকামনা আশাকে পুরো করুক। তুমি খুব সুন্দর স্বপ্ন দেখেছ। ওই স্বপ্নের ফল বা পরিণাম খুব ভালো হবে তোমার জীবনে, যদি তুমি ওই যে সূরা দুটো দেখেছ মুখস্থ করছো, সূরা ইয়াসিন আর সূরা রহমান। যদি এই সূরা দুটো প্রতিদিন পড়ো আর মুখস্থ করার চেষ্টা করো, তো ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা রাখি মুখস্থ হয়ে যাবে। আর প্রতিদিন ওই সূরা পড়লে তোমার জীবনে অনেক উন্নতি হবে, তুমি অনেক কিছু উপলব্ধি করতে পারবে। তুমি সুশিক্ষায় শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারবে। আল্লাহ তোমার মনোকামনা আশাকে পুরো করবে। তোমার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। তুমি আল্লাহর কাছে যা চাইবে তুমি সেটা পাবে। সূরা ইয়াসিনের বড় ফজিলত এবং সূরা রহমানেরও বড় ফজিলত। এই দুটি সূরার মধ্যে আল্লাহর বহু নেয়ামতের চর্চা হয়েছে, বর্ণনা হয়েছে। তাই আমার সোনামণি, তুমি চেষ্টা করো প্রতিদিন, যতদিন মুখস্থ না হচ্ছে দেখে পড়ো, আর এই সূরা দুটো প্রতিদিন পড়ো। পড়ার ফলে তোমার জীবনে উন্নতি হবে এবং তোমার মাতা পিতা ও তোমার পরিবারের সকলের জীবনে উন্নতি হবে। তারা শান্তি পাবে, বা তোমার ওই মিষ্টি ভাষায়, ওই সুন্দর কণ্ঠে যখন তুমি তেলাওয়াত করবে, আল্লাহ এত পছন্দ করবে যে তোমার তেলাওয়াত শুনে আল্লাহ তোমার ও তোমার মাতা পিতার ওপরে রহম করবে, রহমতের বর্ষণ করবে। তোমার পরিবারের ওপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে। তারা
অনেক বালা ও মুসিবত থেকে মুক্তি পাবে, তাদের সংসারে বা জীবনে শান্তি ফিরে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। খুব সুন্দর সোনামণি, ভালো থাকো আর কোরআন তেলাওয়াত করো, মাতা পিতার সেবা করে মন দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক আগে যাবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমার দাদি হাতে ব্যথা করছে, কত ডাক্তারখানায় যাচ্ছে, তাও হচ্ছে না। আপনি একটু বলে দেন, তাহলে খুশি হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট বোন, তোমার দাদার গা হাত পায়ে ব্যথা, উনি কষ্ট পাচ্ছেন, তো ওনাকে বলো জয়তুনের তেল, অলিভ অয়েল মেডিকেল স্টোরে পাওয়া যাবে, মুদিখানা দোকানেও পাওয়া যায়, যে তেলের বর্ণনা করানো হয়েছে ওয়াত্তিন ওয়া জাইতুন। তো জাইতুনের তেল 1 বোতল নিয়ে সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14, মনে থাকবে সূরায়ে মুমিনুন 18 পারায় আয়াত নম্বর 14, 110 বার পড়ে ওই তেলে ফু দিয়ে ওই তেলটা পুরো শরীরে মালিশ করতে হবে, বা বিশেষ করে যেখানে যেখানে ব্যথা সেখানে মালিশ করতে হবে। আর ওইরূপ যদি সম্ভব হয় তো সূরায়ে বানি ইসরাইলের আয়াত নম্বর 105, মনে থাকবে সূরায়ে বানি ইসরাইল আয়াত নম্বর 105, যদি তেলের ওপরে পড়ে ফু দিয়ে ওই তেল মালিশ করা হয় শরীরে, তো শরীরের সমস্ত ব্যথা চলে যায়। তাই তোমার দাদাকে বলো ওই জয়তুনের তেলের ওপরে সূরায়ে মুমিনুনের আয়াত নম্বর 14 এবং সূরায়ে বানি ইসরাইল আয়াত নম্বর 105 পড়ে ফু দিয়ে ওই তেলটা দিয়ে ব্যথার উপরে মালিশ করতে। আর মালিশ করার সময় একটা ছোট দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহিত তাহিরিন। ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহিত তাহিরিন। যদি এই দোয়াটা পড়ে মালিশ করা হয় তো আশা রাখি খুব বেশি 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে শরীরের পুরো ব্যথা চলে যাবে আর উনি একদম নর্মাল শান্তিপূর্ণ জীবনযাপন করবেন। আশা রাখি উপায়টা তোমার দাদাকে বলে দেবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি ওলাম ডায়মন্ড হারবার থেকে বলছি, আলিজান বিবি। আমাদের কোনো একটা সন্তান এখনো অবধি হচ্ছে না। হ্যাঁ, এর কি উপায় আছে যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। আমার বয়স এখন 40। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান দান করেছিল 80 বছর বয়সে, তো আপনি তো এখন 40 বছরে, নিরাশ হবেন না। আমি কোরআনের যে আয়াতটা বলছি মিষ্টির ওপরে, এই আয়াতটি 300 বার পড়ে ফু দিয়ে আপনি এবং আপনার স্বামী ওই মিষ্টিটা খাবেন আর তারপরে স্ত্রী সহবাস করবেন ও আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি চায় খুব শীঘ্র আপনার গর্ভে সন্তান জন্ম নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জমিন ও আসমানের বাদশাহ বা মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বা জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ যাকে চায় সৃষ্টি করে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। সূরা মায়দা আয়াত নম্বর 17, এই আয়াতটি পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর যেমন বললাম মিষ্টির ওপরে ফু দিয়ে ওই মিষ্টিটা আপনি অর্ধেক খাবেন আর আপনার স্বামীকে অর্ধেক খেতে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো খুব শীঘ্র আপনাদের ঘরে সুসন্তান জন্ম নেবে। তাছাড়া ফিরোজা পাথর, এক ধরনের পাথর পাওয়া যায়, যে পাথর পড়ার সুন্নত বলা হয়েছে। আকিক পাথর লাল রঙের হয় আর ফিরোজা পাথর আকাশি রঙের হয়, হালকা সবুজ নীল রঙের মতো দেখে, তবে হালকা সবুজও মনে হয়। ওই পাথরের ওপরে কোরআনের এই আয়াতটি লিখতে হবে। জনাবে জাকারিয়া যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন।
আল্লাহ তুমি আমাকে একা ছেড়ো না, তুমি তো সুন্দর ওয়ারিস দান করো। আপনার স্বামীকে বলুন ফিরোজা পাথর কিনে ওই পাথরের ওপরে এই আয়াতটা, সূরা আম্বিয়ার এই আয়াতটা লিখতে বলুন, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সবসময় ওই পাথর, ওই আংটিটা যেন পরিধান করে থাকে, বিশেষ করে রাতের বেলা যেন ওই আংটিটা ওনার হাতে থাকে। আশা রাখি ওইভাবে যদি 40 দিন স্বামী স্ত্রীর মিলন হয়, তো তারপরে আমার পরিপূর্ণ বিশ্বাস, যেটা অনেকের অভিজ্ঞতায় এসেছে, আপনার ঘরে অবশ্যই আল্লাহর তরফ থেকে বা আল্লাহর রহমত বর্ষণ হবে আর সুসন্তান জন্ম নেবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, ইনশাল্লাহ এটা করুন। যদি এতে না হয় আরও অনেক উপায় আছে, আরও বলে দেবো, তবে আগে এই সহজ দুটো উপায় বললাম, এটা ইনশাল্লাহ করে দেখুন। ঠিক আছে, পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমার নাম শাহাদুল খাতুন, আমি পূর্ব বর্ধমান কেউগুড়ি গ্রাম থেকে বলছি। অনেক খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন আপনার চ্যানেল দেখে অনেক লাভবান হয়েছি। প্রথমে আল্লাহর কাছে অনেক অনেক শুকর আদায় করি, তারপর আল্লাহর কাছে আমি দোয়া করি যে আপনি অনেক অনেক দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুন এবং আপনার মাধ্যমে যেন আমরা অনেক কিছু শিখতে পারি। আমার একটা প্রশ্ন, যে আমরা আমল করব, কিন্তু আমল করলে তো হবে না, আমলের মতন আমল করতে হবে, কিন্তু সেটা কিভাবে করব আপনি বললে অনেক অনেক লাভবান হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ফোন করার জন্যে বা নিজের কথা রাখার জন্যে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় নবী, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, যারা নিজেদের ওপরে জুলুম করেছে, যারা ভুল করেছে, পাপ করেছে, আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করবে। তো আমাদের মাধ্যমে অনেক সময় ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক অনেক ভুল হয়ে থাকে, তবে আল্লাহর রহমত থেকে নিরাশ হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা রেখেছে, ক্ষমার পথ রেখেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা নিজের ভুল স্বীকার করে তওবা করে এবং নিজেকে পাক ও পবিত্র করে নেয়, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে। তাই আশা রেখে আমার প্রিয় বোন, পূর্বে জীবনে যে ভুলগুলো করেছেন পুনরায় যেন ওই ভুলগুলো না হয় বা করবেন না, এই বলে মনে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তওবা মানে কি? তওবা মানে যে ভুল করেছি তার থেকে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আর পুনরায় ওই ভুল কখনো করব না, এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি সেটা কারোর অধিকার হয়ে থাকে তো অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মনে করুন আমি কারোর 10 টাকা বিনা বলে নিয়েছি, কি কারোর কিছু ক্ষতি করেছি, তো সেই ক্ষতি আগে পূরণ করে দিতে হবে, তার 10 টাকা আগে ফিরিয়ে দিতে হবে। যদি তার 10 টাকা ফিরিয়ে না দিই বা ক্ষতিপূরণ না দিই, তখন তওবা করলে তওবা কবুল হবে না, কেননা বান্দার হক আগে তাকে আদায় করতে হবে। ওইরূপ যদি নামাজ না পড়ে থাকি, রোজা না রেখে থাকি, কোনো আল্লাহর হুকুমকে অমান্য করে থাকি, যেটা আল্লাহর হক ছিল সেটা যদি পালন না করে থাকি, তো সেটা আগে পালন করতে হবে। কাজা নামাজ আদায় করতে হবে, রোজা যেগুলো ছুটে গেছে, রাখতে পারেনি বা রাখেনি, সেগুলো রাখতে হবে। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের করুণা ও নিজের দয়ায় নিজের বান্দাকে ক্ষমা করবে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো আমার প্রিয় বোন, আল্লাহ আপনাকে সৎপথ দেখাক, সৎপথের উপরে চলতে থাকুন। তবে যেভাবে আপনি বলেছেন যে আমাল করলেই তো হবে না, আমালের মতো আমাল করতে হবে, এটাই বাস্তব। আমালের মতো আমাল মানে কি? আল্লাহ ও রসুল যেভাবে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের আহকামকে মেনে চলতে হবে, নারীদেরকে যেভাবে আদবের সঙ্গে থাকা দরকার, পর্দার সঙ্গে থাকা দরকার, সেইভাবে পর্দার সঙ্গে থাকতে হবে। পরপুরুষ যেন তাকে না দেখে বা সে যেন পরপুরুষকে না দেখে, এইভাবে যদি সমস্ত সব কিছু সে মেনে চলে, তো আল্লাহ রব্বুল আলামিন তার করুণা, তার দয়া, তার জীবনে এমন একটা সুন্দর পরিবর্তন সৃষ্টি করে দেবে,
যে তাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে, প্রশংসা তো করবেই করবে, তাছাড়া বলবে যদি কোনো সৎ নারী হতে হয়, সুকন্যা হতে হয়, তো এমন হতে হবে, ওই মেয়ের মতো হতে হবে। আশা রাখি আপনারও জীবনে ওই পরিবর্তন ঘটবে, বা আপনিও নিজের শহীদের জন্যে, নিজের পাড়াপড়শি বা প্রতিবেশী মেয়েদের জন্যে আদর্শ হবেন, বা নিজের পরিবারের জন্য সুসম্মানের কারণ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সেই তৌফিক দান করুক। আপনি সৎ পথের ওপরে চলে, সৎ পথের ওপরে থেকে সৎ কাজ করে, যে কাজগুলো করার জন্যে আল্লাহ রসুল হুকুম দিয়েছে, মা ফাতেমার কানিজদেরকে, দাসীদেরকে যেভাবে আল্লাহর নিয়মকানুন মেনে চলা দরকার, আদবের সঙ্গে থেকে যদি সেইভাবে আল্লাহর নিয়মকানুনগুলো যদি মেনে চলেন, ফলো করেন, তো অবশ্যই আপনার জীবন আলোকিত জীবন হবে। আপনার জীবন আপনার পরিবারের জন্যে বা অন্যদের জন্যে একটি আদর্শ জীবন হবে। আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহর কাছে আমি দোয়া করছি আপনি যেন ওই নেকির উপরে বা সৎপথের উপরে কায়েম থাকতে পারেন, আর পূর্ব ভুলের দিকে যেন আর ফিরে না যেতে হয়, বা শয়তান যেন আপনাকে আর পথভ্রষ্ট না করতে পারে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি শামসুল হক বরপেটা থেকে বলছি, আসাম। আমার প্রশ্ন হলো যে আমি তো কাকে অন্যায় করি না, আমি একবার সৎ পথে চলেছি, বা অন্যকে সবসময় সৎ পথে দেখি, কি করবো না, আমি নিজ কামাচ্ছি, নিজ খাচ্ছি, কাকে যে পারলে হেল্প করছি, না করছি তো করতে পারি নাই। তবু মানুষে কেন আমার বিরোধী, সব সময় বিরোধী, শত্রুতা করে থাকে? এটা অল্প মৌলবী সাহেব বুঝাই দিবে কি করলে ভালো হবে, যাতে মানুষ আমার শত্রুতা ত্যাগ করে। কোন দোয়া আছে যদি বলবেন, নিশ্চয় আমি সেইটা অল্প হিসাব করবো। দয়া করে মৌলবী সাহেব অল্প বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যেটা বললেন যে আপনি সৎ পথে চলছেন, ভালো কাজ করছেন, তবুও লোক আপনার সঙ্গে শত্রুতা করছে, এর জন্য দুঃখ পাবেন না, নিরাশ হইবেন না। আপনি কি আল্লাহর রসুলের চেয়ে তো উত্তম হতে পারি? বা আল্লাহর ওলি মাওলা আলী ও ইমামগণেরা, যারা এই বিশ্বের জন্যে আদর্শ হয়ে এসেছিলেন, আইডিয়াল হয়ে এসেছিলেন, তাঁরা সবসময় মানুষ কল্যাণের কথা বলেছিলেন, বা সবসময় মানুষের উন্নতির পথ দেখিয়েছিলেন, তাদের সঙ্গেও মানুষরা দুর্ব্যবহার করেছে। তো আপনি কি আল্লাহর নবীর সঙ্গে দুর্ব্যবহার করেনি? তাঁরা তো সকলের মঙ্গল কামনা করছিলেন, সবসময় সৎ পথে চলছিলেন, ভালো পথের দিকে উপদেশ দিচ্ছিলেন। তারপরেও তাঁদের সঙ্গে যদি মানুষ দুর্ব্যবহার করতে পারে, তো আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, এটা আশ্চর্য কারণ নয়। মানুষ যখন নিজের মানবতা হারিয়ে ফেলে, তো পশুর চেয়েও অদম হয়ে যায়। আর যখন মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায়, তো পশুরা বিনা কারণে অন্য পশুকে আঘাত করে। তো এরূপ তারা আপনাকে হয়তো আঘাত করছে, মনে কষ্ট দিচ্ছে, বেদনা দিচ্ছে, এ নিয়ে নিরাশ হবেন না। বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছে। জুলুমের একদিন আন্ত আছে, শেষ হবে। আর যারা ভুল করছে তারাই একদিন, যদি বিচার আল্লাহর উপরে ছেড়ে দেন, তো আল্লাহ তাদেরকে গায়েব থেকে এমন সাজা দেবে, তারা নিজেরাই অনুভব করবে যে আমরা কারোর সঙ্গে দুর্ব্যবহার করছিলাম বলে আজ এই কষ্টের মধ্যে আছি, বা আল্লাহর তরফ থেকে এই সাজা পাচ্ছি। সবসময় যখন ঘর থেকে বাইর হবেন, আয়াতুল কুরসি পড়ে এবং মৌজাতেন কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক পড়ে নিজের বুকের ওপরে ফু দিয়ে বাইর হবেন। আল্লাহ দুশমনের নজর থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আর যখন কোনো শত্রুকে দেখবেন যে এই শত্রু সবসময় আমার পিছনে কথা বলে বা আমার বিরোধিতা করে, সঙ্গে সঙ্গে যখন তাকে সামনে দেখবেন, কোরআনের এই আয়াত পড়বেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াফকাহুন। সূরা বাকারা আয়াত, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াফকাহুন। এই আয়াত পড়বেন, সঙ্গে সঙ্গে তার মুখ বন্ধ হয়ে যাবে। আর সবসময় আল্লাহর কাছে এই আয়াত পড়ে দোয়া করতে থাকবেন, বিশেষ করে প্রতি নামাজের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইজআলনি ফি হিফযিক ওয়া আমানিক, এটা একটা দোয়া। এই দোয়া পড়ে সবসময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহুম্মা ইজআলনি ফি হিফযিক ওয়া আমানিক ওয়াহফাযনি মিন শাররি খালকিক। পরওয়ারদিগার, তুমি আমাকে নিজের হেফাজতে রাখো
আল্লাহুম্মা জাআলনি ফি হিফযিক ওয়া আমানিক, আমাকে আমান ও আমান দাও, শান্তি দান করো। ওয়াহফাজনি মিন শাররি খালকিক, আর তোমার সৃষ্টি, তোমার মখলুকদের শার থেকে, তাই সে মানুষ হোক আর জেন পরি হোক, তাদের আঘাত থেকে, তাদের আক্রমণ থেকে, তাদের অত্যাচার থেকে আমাকে মুক্তি দান করো। সবসময় যদি এই দোয়াটা পড়তে থাকেন, বিশেষ করে প্রতি নামাজের পরে দরুদ পড়বেন, তারপরে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি ফি হিফযিক ওয়া আমানিক ওয়াহফাজনি মিন শাররি খালকিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দরুদ পড়বেন, দেখবেন কত শীঘ্র আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনার জন্য সিকিউরিটির ব্যবস্থা হবে ফেরেশতাদের মাধ্যমে, আর আপনার শত্রুরা সব চুপ হয়ে যাবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে, আর তারা চেয়েও আপনাকে আঘাত করতে পারবে না বা আপনাকে কষ্ট দিতে পারবে না। আশা রাখি এগুলো আপনি মনে রাখবেন। পরের প্রশ্ন নিই। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বলছি। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেবকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, সালাম দেবেন। দয়া করি মৌলানা সাহেব আরো দীর্ঘজীবী হোক। এরকম প্রশ্ন উত্তরগুলো আমাদের কাছে খুবই সুন্দরভাবে পরিবেশন করছেন, ভালো লাগছে। আমরা খুব মনোযোগ সহকারে শুনছি এবং আমাদের প্রশ্নের উত্তরগুলো অনেক পাচ্ছি। যে প্রশ্নগুলো আমরা কোথাও থেকেও পেয়ে পাচ্ছি না, সেগুলো আমরা খুবই মনোযোগ সহকারে শুনে আমাদের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, আমরা ওই টাওয়ারে চাকরি করি, এবার টাওয়ারে ওই তেল আমাদের মাসে মাসে একটা দেয়, সেই তেলটা ওই মেশিন চালানোর জন্য, যখন কারেন্ট থাকবে না সেইটা মেশিন চালানোর জন্য। এবার মাসে অনেক তেলে অনেক সময় বেড়ে যায়, সেই তেলটা আমাদের নেওয়া যাবে কিনা, সেই বাড়তি তেলটা আমরা নেওয়া ঠিক হবে কিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার নন্দীগ্রামবাসীদেরকেও আমি সালাম জানাই। অনেকবার ওখান থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছে আসার জন্যে। ইনশাআল্লাহ যদি পরে কখনো বাংলায় ফিরে আসি তো আমি চেষ্টা করব আপনাদের ওখানে আসার জন্যে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর আমি বলতে চাই, ওই টাওয়ারে মেশিন চালানোর জন্য যে তেল দেওয়া হয়, ওই তেলটা পুরো মাসের মেশিন চলার পরে দেখা যাচ্ছে কিছু তেল বেশি থাকে। তো ওই তেলটা আপনি বলতে চাচ্ছেন যে আমি কি ব্যবহার করতে পারি, কি কাউকে দিতে পারি, না কোম্পানিকে ফিরিয়ে দিতে হবে। তো যদি কোম্পানির তরফ থেকে আপনাকে প্রতি মাসে একটা লিমিটেড তেল দেওয়া হয়, যেই মাসে এই তেলটা মেশিনে খরচ করবে, যদি বেশি থাকে তো তুমি সেটা ব্যবহার করতে পারো, কি যদি কাউকে দিতে চাও দিতে পারো। যদি এমন কোনো প্রকারের অনুমতি আপনাকে দেওয়া হয়ে থাকে, লিখিত হোক আর মৌখিক হোক, তো আপনি ওই তেল নিজেও ব্যবহার করতে পারেন। যদি কাউকে দিতে চান, কাউকে সাহায্য করতে চান, ওই তেলের মাধ্যমে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোম্পানি যখন একটা সহমতি দিয়েছে যে এই তেলটা যদি বেশি হয় তো আপনি ব্যবহার করবেন, কি কাউকে দিয়ে দেবেন। আর যদি কোম্পানি বলে থাকে না এই তেলটা এই মেশিনে ব্যবহার করবে, আর যা বেশি থাকবে সেটা অন্য মাসে কাজে লাগাবে, তখন ওই তেলটা বিনা অনুমতিতে অন্য কাউকে দেওয়া বা নিজেও ব্যবহার করা উচিত হবে না। আশা রাখি আপনি এই জিনিসগুলো বুঝবেন, কেননা হারাম জিনিস ব্যবহার করলে কিন্তু সংসারে অশান্তি আসে। হয়তো ওই তেল ব্যবহার করছেন, তারা জানছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। সুতরাং এমন জিনিস ব্যবহার করবেন না যেটা আপনার জন্য বৈধ নয়। কারোর অধিকার না বলে, তাকে না জানিয়ে যদি সেটাকে কেউ ব্যবহার করে, হরণ করে, তো সেটা তার জন্য ঠিক হবে না, আর আল্লাহ সে জিনিসকে পছন্দ করেন না। তাই আমার প্রিয় ভাই, আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। চ্যানেল উইন দেখতে থাকুন। অনুষ্ঠান ইসলামী বাংলা থেকে যেভাবে আপনারা লাভবান হচ্ছেন, অনেক কিছু শিখছেন, অনুরোধ করছি আপনিও শিখুন আর অন্যদেরকেও চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলামী বাংলা দেখার জন্য অনুরোধ করুন। তারাও যেন আপনার মতো এই সমস্ত জিনিস শিখতে বা জানতে পারে। এবারে আর একটা শেষ লিখিত প্রশ্ন নিতে চাই। এখানে একজন প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আমি জানতে চাই বৃহস্পতিবার রাত্রে কি কি সূরা পড়তে হয় আর কি দরুদ পড়তে হয়, দয়া করে একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি আপনার নাম বা ঠিকানা কিছু বলেননি। যাই হোক, আপনি জানতে চেয়েছেন বৃহস্পতিবারে কোন সূরা বা দোয়া পড়তে হয়। তো বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারের দিনগত রাত, শুক্রবারের রাত, যাকে শবে জুমা বলা হয়, বড় বরকতের রাত, এই রাত্রে আমাদের আমাল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই ওই রাত্রে আল্লাহর কাছে বিশেষ উপাসনা ইবাদত দোয়া করার হুকুম দেওয়া হয়েছে। বিভিন্ন দোয়া পড়তে বলা হয়েছে, যেমন দোয়ায়ে কুমাইল বা দোয়ায়ে তাওয়াসসুল বা আরও অনেক দোয়া আছে। মুফাতুল জানান, জান্নাতের চাবি, মুফাতুল জানান নামক একটা বই আছে। ওই বইটা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেন, ইংলিশে আছে, উর্দুতে আছে, হিন্দিতে আছে, বিভিন্ন ভাষায় আছে। আর নইলে বাংলা দোয়া অ্যাপ বলে একটা অ্যাপ আছে ইউটিউবে, ওটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওখানেও এই দোয়াগুলো আছে, দোয়ায়ে কুমাইল বা দোয়ায়ে তাওয়াসসুল। আরও অনেক দোয়া আছে যেগুলো বৃহস্পতিবারের রাত্রে পড়তে বলা হয়েছে, যে দোয়ার মাধ্যমে আমরা নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই বা নিজের দুঃখ কষ্ট আল্লাহর কাছে আমরা বলি। আর ওই দোয়া যদি কবুল হয়ে থাকে, যে সমস্ত দোয়ার মাসুমিনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের ভাষায় হয়তো আসার নেই, কিন্তু ওনারা যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়ার মধ্যে একটা আসার আছে। তো এই দোয়া যদি কবুল হয়ে যায়, তো আমাদের জীবনে বড় একটা পরিবর্তন সৃষ্টি হতে পারে, আমাদের মনোকামনা আশা পুরো হতে পারে, আমরা নিজের সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে পারি বা দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। তাই ওই সমস্ত দোয়াগুলো পড়বেন শবে জুমা, মনে রাখবেন। বিশেষ করে দোয়ায়ে কুমাইল, দোয়ায়ে তাওয়াসসুল বা বৃহস্পতিবারের রাত্রের বিভিন্ন দোয়া এইভাবে লেখা আছে। আর ওই রাত্রে নিজের মৃতদেরকেও স্মরণ করতে বলা হয়েছে, তাদের জন্য কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। বিশেষ করে যে সূরাগুলো বৃহস্পতিবারের রাত্রে পড়তে বলা হয়েছে, তার মধ্যে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দুখান, সূরা ওয়াকিয়া, সূরা হালাতা মানে সূরা ইনসান যাকে বলা হয়, সূরা মুজাম্মিল বা সূরা মুলক, এই সূরাগুলো পড়ে তার সওয়াব মরমিনদেরকে দান করুন। ওই সূরাগুলো পড়লে আপনার বা আমার জীবনে অনেক উন্নতি আসবে, অনেক আল্লাহর রহমত থেকে আমরা লাভবান হব। আর যদি মৃতদের জন্যে এই সূরাগুলো পড়া হয়, তো তাদের থেকে আল্লাহ বহু আযাব তুলে নেবে, বহু কষ্ট থেকে তারা আলামে বারজাখে বা কবরে মুক্তি পাবে, আর তাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে। আশা রাখি এগুলো মনে রাখবেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বাকি প্রশ্নের উত্তর আগামী এপিসোডে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তবে যদি কারো প্রশ্ন উত্তরে দেরি হয়ে যায়, কিছু মনে করবেন না, কেননা 3 মাস আমি রেকর্ডিং করতে পারিনি বলে বহু প্রশ্নের উত্তর এখন পেন্ডিং আছে, বাকি আছে। আমি আস্তে আস্তে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, হয়তো একটু সময় লাগতে পারে। তাই আপনারা ধৈর্য ধরে নিজের প্রশ্ন যেগুলো আপনারা পাঠিয়েছেন তার উত্তর শোনার অপেক্ষা করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।